936 জীবন লাভ প্ল্যান আমরা কিভাবে কাস্টমারের কাছে গিয়ে বলবো সেই বিষয়ে আমরা আলোচনা করছি। আমরা প্রথমে যখন কাস্টমার কাছে যাব নর্মালি বিভিন্ন রকম আলোচনা হয়, সেগুলো হলো। এবার আমরা পলিসি রিলেটেড কথা যখন বলবো, আমরা বেশ কয়েকবার এই বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু ওভারঅল প্রত্যেকটা পার্ট আমরা আবার নতুন করে বলছি। কী আছে এই পলিসিটা? আমরা 3টে পার্টে এই পলিসিটা করতে পারি। এলআইসির জীবন লাভ প্ল্যান 3টে পার্টে আমরা করতে পারি। সেই 3টে পার্ট কী আছে? একটা হচ্ছে আমাকে প্রিমিয়াম দিতে হবে 16 বছর, দেওয়ার পরে আমার হয়ে এলআইসি প্রিমিয়াম দেবে 9 বছর। টোটাল ম্যাচুরিটি হবে 25 ইয়ার্স, অর্থাৎ ইউ মানে আপনি প্রিমিয়াম যে দিচ্ছে, তারপরে এলআইসি আমার হয়ে 9 বছর প্রিমিয়াম পে করছে ইনবিল্ড, এবং 25 ইয়ার্স যখন কমপ্লিট হচ্ছে তখন গিয়ে আমি ম্যাচুরিটি অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি। দ্বিতীয় পার্ট হচ্ছে আমাকে প্রিমিয়াম দিতে হবে 15 ইয়ার্স, তার সঙ্গে 6 বছর এলআইসি দেবে। তাহলে আমি দিলাম 15 বছর এবং এলআইসি দিল আরও 6 ইয়ার্স, দিয়ে 21 বছর পরে গিয়ে এটাতে ম্যাচুরিটি হচ্ছে। আর একটা পার্ট হচ্ছে সবথেকে যাদের বয়স মোটামুটি 40 বছরের ওপরে, তাদের জন্য আমরা এই 10 আর 6 16 এই টার্মটা আমরা দিতে পারি। কি আছে এখানে? 10 বছর প্রিমিয়াম দিতে হবে, 10 বছর প্রিমিয়াম দেওয়ার পরে আরও 6 বছর এলআইসি প্রিমিয়ামটা ইনবিল দিতে থাকবে। এইটার কোনো রিসিপ্ট পাওয়া যায় না, কিন্তু প্রিমিয়ামটা ইনবিল জমা হতে থাকে, এবং যখন 16 বছর কমপ্লিট হয়ে গেল তখন গিয়ে আমি ম্যাচুরিটি অ্যামাউন্টটা পাবো। তো সেই ম্যাচুরিটি অ্যামাউন্টটা কত এবং তার জন্য প্রিমিয়াম কি দিতে হবে, এবার আমরা সেই পার্টেই যাব। এখানে যদি দেখি এই পলিসিটার জন্যে, অর্থাৎ প্রথম পার্টটার জন্যে আমার মোটামুটি 850 টাকা যদি আমি পার মান্থ দিই, তাহলে 850 টাকা গুণ 12, ঠিক আছে? প্রিমিয়াম কত আসছে তাহলে? 9600, 10,000-এর কাছাকাছি। তো আমি অ্যাপ্রক্স ধরতে পারি যে 10,000 টাকা আমার ইয়ারলি প্রিমিয়ামে এই পলিসিটা আমার হয়ে যাবে, যার প্রিমিয়াম দিতে হবে 16 বছর, পরবর্তী 9 বছর এলআইসি আমার হয়ে প্রিমিয়ামটা দেবে, এবং লাস্ট আমি গিয়ে অ্যাট এ টাইম ম্যাচুরিটি পাবো। সেই ম্যাচুরিটি অ্যামাউন্টটা কত আমি বলছি। নেক্সট হচ্ছে যদি আমি 15 আর 6 21-এর টার্মটা নিই, তাহলে এখানে মিনিমাম প্রিমিয়াম কত? পার মান্থ 1000 টাকা গুণ 12, অর্থাৎ 12,000 টাকা ইয়ারলি প্রিমিয়াম, মিনিমাম প্রিমিয়াম। এর কমে এই পলিসিটা করা যাবে না। আর যেটা হচ্ছে 10 বছর প্রিমিয়াম দিয়ে 6 বছর পরে ম্যাচুরিটি হবে, তার প্রিমিয়াম হচ্ছে 10 বছর প্রিমিয়াম দিয়ে আর 6 বছর পরে যদি আমি ম্যাচুরিটিটা নিই, তাহলে আমার পার মান্থ 1500 টাকা করে মিনিমাম প্রিমিয়াম গুণ 12, অর্থাৎ 18,000 টাকা আমার বছরে প্রিমিয়াম। এটা হচ্ছে সব থেকে কম প্রিমিয়াম। এইবার আমি ম্যাক্সিমাম যত করতে পারি। তো এটাতে আমি ম্যাচুরিটি কত পাবো? আমি যদি দেখি 1,54,000 টাকা মতো আমার টোটাল প্রিমিয়াম দিতে হবে। 1,54,000 টাকা 16 বছরের প্রিমিয়াম দিয়ে, আর 9 বছর পরে আমি ম্যাচুরিটি পাবো 5,25,000 টাকা। ওকে, তাহলে আমি 10,000 টাকা করে পার মান্থ দিলাম, 16 বছর পরে ম্যাক্সিমাম প্রিমিয়াম আমার দিতে হচ্ছে 1,54,000 টাকা। দেওয়ার পরে আমি যখন 9 বছর পরে ম্যাচুরিটি পাচ্ছি, তখন আমার ম্যাচুরিটি অ্যামাউন্ট কত হচ্ছে? 5,25,000 টাকা। এবার যদি আমরা একটা ক্যালকুলেশন আসি যে 1,54,000 টাকা আমি প্রিমিয়াম দিয়েছি, আর আমার এলআইসি ম্যাচুরিটি দিয়েছে 5,25,000, এইটাকে যদি মাইনাস করি তাহলে দেখা যাবে 3,70,000 টাকা মতো আমার নেট প্রফিট আসছে। তো এই নেট প্রফিট যদি 3,70,000 টাকা আসে, তাহলে 3,70,000 টাকাকে আমরা কতদিনে নেট প্রফিটটা পাচ্ছি? 25 ইয়ার্সে, 25 বছরে গিয়ে তো আমরা নেট প্রফিটটা পাচ্ছি। তো এই 25 দিয়ে যদি 3,70,000-কে ভাগ দেওয়া হয়, তাহলে 14,800 টাকা প্রত্যেক বছর আমার বোনাস হিসাবে আমি এলআইসি থেকে পাবো। তাহলে যে বছর আমি 10,000 টাকা প্রিমিয়াম দিলাম, তার এগেনস্টে এলআইসি আমাকে 14,800 টাকা বোনাস কিন্তু দিচ্ছে। এবং এই বোনাসটা আমরা যখনই কোনো কাস্টমারের কাছে যাব, তার যদি প্রিভিয়াস কোনো জীবন লাভ পলিসি থাকে, তার কাস্টমার পোর্টাল যদি আমি ক্রিয়েট করে দিতে পারি, এবং সেই কাস্টমার পোর্টাল যদি 3 বছর তার পলিসিটা চলে যায়, তাহলে কিন্তু ওইখানে দেখা যাবে আমাদের ওই পলিসির কত টাকা বোনাস এসছে, সেটা কিন্তু একটা পিডিএফ আকারে ওখানে দেখায়।
তো 3 বছরে মোটামুটি আমরা যদি 3 × 10 = 30,000 টাকা প্রিমিয়াম দিই, ওখানে প্রায় 39,000 এর কাছাকাছি বোনাস শো হয়। 13,000 টাকা করে, 3 13 39,000 টাকা বোনাস শো হয়। তাহলে দেখুন 3 বছরে যদি 13,000 করে বোনাস শো হয়, আমাদের এখানে ওভারঅল 25 বছরের হিসাবে আমাদের 14,800 আসছে। তার মানে কি আমরা আশা করতে পারি যে এই ম্যাচুরিটিটা আমরা যথেষ্ট ভালো ম্যাচুরিটি পাবো। তো এটা হচ্ছে আমাদের এলআইসির যে জীবন লাভ প্ল্যান। এই জীবন লাভ এই দিক দিয়ে কিন্তু একটা বেটার রিটার্নযুক্ত প্ল্যান, এবং এইখানেও আমরা যদি সর্বোচ্চ টার্মের পলিসিটা নিই, অর্থাৎ 16 আর 9 25 এই টার্মে যদি আমরা পলিসিটি নিই, তাহলে কিন্তু আমাদের একটা বিরাট বেনিফিট প্রথমেই এলআইসি আমাদেরকে দেয়। যে কারণে এলআইসির এই পলিসিটির নাম জীবন লাভ, তার মূল কারণ মানে বিষয়টা হচ্ছে যে আমরা যত টাকা সামেশন নেব, যদি আমরা একটা 10 লক্ষ টাকা সামেশনের পলিসি নিই, 10 লক্ষ টাকা সামেশনের যদি আমরা একটা পলিসি নিই, তাহলে আমাদের প্রিমিয়াম দিতে হয় অ্যাপ্রক্স হচ্ছে 7.5 lakhs, অর্থাৎ 7.5 লক্ষ টাকা আমাদেরকে প্রিমিয়াম দিতে হবে। তো এখানে 2.50 মানে 2.5 লক্ষ টাকার কিন্তু আমি একটা বেনিফিট পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট বেনিফিট, যে আমি একটা 10 লক্ষ টাকার প্রপার্টি নিলাম, কিন্তু তার জন্য আমাকে ইনস্টলমেন্টে 16 বছর ধরে প্রিমিয়াম দিতে হচ্ছে 7,50,000 টাকার টোটাল। অর্থাৎ এই পলিসির সমতুল যদি কোনো একটা পলিসি আমরা করি, 10 লক্ষ টাকার যদি একটা প্রিমিয়ামের পলিসি আমরা নিই, তাহলে আমাদেরকে কিন্তু সেখানে প্রিমিয়াম দিতে হবে 10,25,000 থেকে 30,000 টাকার কাছাকাছি প্রিমিয়াম দিতে হবে, এবং ওইখানে যেই ডিসকাউন্টটা কিন্তু আমরা পাবো না ওই পলিসিতে। এবং সেখানেও একটা বিষয় হচ্ছে, সেখানে আমাকে 25 বছর ধরে প্রিমিয়াম দিতে হবে, এবং 25 বছরে ওই পলিসিতে আমি যত টাকা প্রিমিয়াম দেবো, এখানে তার থেকে 25 মানে প্রায় 25% প্রিমিয়াম কম দিয়েও ম্যাচুরিটির সময় কিন্তু ওই অন্য পলিসিতে যেখানে আমি 10,25,000 টাকা প্রিমিয়াম দিলাম, তার থেকে কিন্তু ম্যাচুরিটি এখানে আমার অনেক বেশি আসবে। তো ওভারঅল দেখতে গেলে জীবন লাভ প্ল্যান সত্যিই বেটার প্ল্যান। তো আমরা আগামী দিনে বা এই সেপ্টেম্বর মাসে পুজোর আগে যাতে বেটারভাবে কাজ করতে পারি, আমরা কাস্টমারের কাছে গিয়ে এই পলিসি নিয়ে ডিটেলস আলোচনা করব, এবং এই মাসে আমাদের যে বিভিন্ন রকম টার্গেট আছে, সেই টার্গেটগুলো আমরা সবাই অ্যাচিভ করব। ধন্যবাদ।